এলড্রিজের বিচিত্র শহরে, যেখানে পাথরের রাস্তায় রঙিন ফুলের বাগানের সাথে মনোমুগ্ধকর ঘরগুলি ক্ষতবিক্ষত ছিল, সেখানে মিস্টার অ্যালডেন নামে এক অদ্ভুত বৃদ্ধ বাস করতেন। তিনি তার খামখেয়ালির জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে সারা বিশ্ব থেকে অদ্ভুত ট্রিঙ্কেট সংগ্রহের জন্য তার ভালোবাসা। তবে তার দখলে একটি জিনিস ছিল যা একটি রহস্যময় মোহন ধারণ করেছিল, একটি ছোট, অলংকৃত বাক্স যা সোনার সাহসী ব্যক্তিদের কাছে গোপন কথা ফিসফিস করে বলে মনে হয়েছিল। বাক্সটি নিয়ে গুজব ছড়ায়। কেউ কেউ বিশ্বাস করেছিলেন যে এটিতে চাঁদের একটি টুকরো রয়েছে, অন্যরা মনে করেছিল যে এটি সময় ভ্রমণের চাবিকাঠি ধারণ করে। এক ঝড়ের রাতে রহস্যময় বাক্সের ফিসফিস দ্বারা আঁকা একদল দুঃসাহসী কিশোর মিস অ্যালডেনের বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। ঘড়ির কাঁটা যখন মাঝরাতে বাজে, কিশোররা অন্ধকার রাস্তার মধ্য দিয়ে হেঁটেছিল, বৃষ্টি তাদের পায়ের আড়াল। বৃদ্ধের বাড়িটি তাদের সামনে দেখা যাচ্ছে, তার জানালাগুলি একটি ভয়ঙ্কর আলোতে জ্বলছে। ঝাপসা আলো ফোয়ারে প্রবেশ করার সময় সামনের দরজাটি সামান্য প্রতিরোধের প্রস্তাব দেয়। পুরনো বই আর স্মৃতির ঘ্রাণে ভেতরের বাতাস ঘন হয়ে আসছিল। দলটি সাবধানে সরে গেল, ফিসফিস শব্দের অস্পষ্ট শব্দ যা তাদের মিস্টার অ্যালডেনের গবেষণায় নিয়ে গেল। সেখানে একটি ধূলিময় শেলফে, অলংকৃত বাক্সে বসে, একটি অন্য জগতের আভায় স্নান করে। একজন সাহসী কিশোর যখন বাক্সের কাছে পৌঁছল, তখন ঘরে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তাদের হাড়ের কাছে ঠান্ডা করে দিল। কৌতূহল তোমাকে এখানে নিয়ে এসেছে, রহস্যের সন্ধানকারী, এটি উদ্বেলিত হয়েছিল। বাক্সটি নিজেই খুলে গেল, আলোর একটি ঘূর্ণায়মান ঘূর্ণি প্রকাশ করে যা অনুপ্রবেশকারীদের মন্ত্রমুগ্ধ করেছিল। এক মুহূর্তে তারা নিজেদেরকে কল্পনার বাইরের এক রাজ্যে নিয়ে গেছে। সময় এবং স্থান একে অপরের সাথে জড়িত কারণ তারা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দৃশ্যের সাক্ষী ছিল। বাক্সটিকে মহাবিশ্বের সম্মিলিত চেতনার একটি বাহক বলে মনে হয়েছিল, যা সমস্ত কিছুর আন্তঃসংযুক্ততা প্রকাশ করে। উদ্ঘাটনগুলি প্রকাশের সাথে সাথে কিশোররা বিস্ময় এবং বোঝার গভীর অনুভূতি অনুভব করেছিল। অস্তিত্বের রহস্য তাদের চোখের সামনে উন্মোচিত হয়েছিল এবং তারা জীবনের ভঙ্গুরতা এবং সহানুভূতির গুরুত্ব উপলব্ধি করেছিল। যখন মহাজাগতিক টেপেস্ট্রির মধ্য দিয়ে যাত্রা শেষ হয়, তখন কিশোররা মিস্টার অ্যালডেনের গবেষণায় নিজেদের ফিরে পায়, বাক্সটি আরও একবার বন্ধ হয়ে যায়। ফিসফিস বন্ধ হয়ে গেল এবং ঘরটি তার নিস্তব্ধতায় ফিরে এল। নতুন পাওয়া জ্ঞানের সাথে কিশোররা বাড়ি ছেড়ে চলে গেছে, রহস্যময় বাক্সের সাথে তাদের মুখোমুখি হয়ে চিরতরে বদলে গেছে। তারা বুঝতে পেরেছিল যে কিছু গোপনীয়তা আবিষ্কার করা হয়েছে, ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং একজনের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং মহাবিশ্বের বিস্ময়গুলির জন্য গভীর উপলব্ধি গড়ে তোলার জন্য। এবং তাই এলড্রিজের অদ্ভুত শহরটি তার শান্তিপূর্ণ অস্তিত্ব অব্যাহত রেখেছিল, যখন অলংকৃত বাক্সটি, এখন অস্পর্শিত এবং নিরবচ্ছিন্ন, তার গোপনীয়তাগুলিকে বন্ধ করে রেখেছিল, পরবর্তী কৌতূহলী আত্মার জ্ঞানার্জনের যাত্রা শুরু করার জন্য অপেক্ষা করেছিল।